24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ দল ছেড়ে আইপিএল এর মাঠে নামলেন মুস্তাফিজুর রহমান। শুরুর 2 ওভারেই বল হাতে বুঝিয়ে দিলেন নিজের শক্তিমত্তা। আগে ব্যাট করে রাহুলের সেঞ্চুরির পর বড় পুঁজি পায় তার দল দিল্লি ক্যাপিটালস। জবাবে গুজরাট টাইটান্সের 2 ওপেনার মিলে গড়েন বিশাল পার্টনারশিপ। সেখান থেকে ম্যাচের ফলাফল আর ফিজের পারফরমেন্স নিয়ে বাকিরা জেনে নেব রিপোর্ট। আগের দিন বাংলাদেশকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিং করে। 24 ঘন্টার ব্যবধানে আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের যোগ দেওয়ার দিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দিল্লি ক্যাপিটালস। চতুর্থ ওভারে 10 বল থেকে মাত্র 10 রান করে আরশাদ খানের শিকার বনে প্যাভিলিয়নে ফিরেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসি। শুরুর ধাক্কা অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন ওপেনার লোকেশ রাহুল এবং 3 নম্বরে ব্যাট করতে আসা অভিষেক পুরেল। দুজনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 45 রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি। সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন এই দুজন। বিশেষ করে টানা 3 ছক্কা মেরে ভালো আশা দেখাচ্ছিলেন পুরেল, কিন্তু তাদের 90 রানের পার্টনারশিপে বাধা হয়ে আসেন সাই কিশোর। তার শর্ট অফ লেংথের ডেলিভারি বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক পুরেল। তার কাছ থেকে আসে 19 বলে 30 রানের ইনিংস। তবে এক প্রান্ত আগলে রেখে দিল্লির হাল ধরে রাখেন রাহুল। 10ম ওভারে 35 বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর ধীরে ধীরে খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। মাঝে 16 বলে 25 রান করে আউট হন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তবে নিজ জায়গা থেকে অসাধারণ ব্যাটিং করতে থাকা লোকেশ রাহুল 60 বলে পূরণ করেন সেঞ্চুরি। তার সাথে যোগ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন ট্রিস্টান স্টাবস। রাহুলের অপরাজিত 65 বলে 112 রান ও তার 10 বলে 21 রানের ইনিংসে ভর করে 199 রানের পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটাও ছিল একদম মন মতো। 2 ওপেনার সাই সুদর্শন এবং ক্যাপ্টেন শুভমান গিল মিলে প্রথম থেকে দারুণ ভাবে সামলাতে থাকেন দিল্লির বোলারদের। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেখানে 2 ডট বল সহ মাত্র 6 রান খরচ করে যান তিনি। এরপর ষষ্ঠ ওভারে 1 বাউন্ডারি হজম করেও দেন মাত্র 7 রান। পাওয়ার প্লে শেষে গুজরাটের সংগ্রহ ছিল বিনা উইকেটে 59 রান। সময়ের সাথে সাথে আরো বেশি আগ্রাসী হতে থাকেন 2 ওপেনার। 9ম ওভারে মাত্র 30 বলে অর্ধশতক পূরণ করেন সুদর্শন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 107 রান। সেখান থেকে নিজেদের অ্যাপ্রোচ বজায় রেখে ধীরে সুস্থে এগিয়ে যেতে থাকেন শুভমান গিল এবং সাই সুদর্শন। 16তম ওভারে আরো একবার বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। এই যাত্রায় কিছুটা খরুচে ছিলেন তিনি। প্রথম 2 বলেই 2টি বাউন্ডারি হজম করেন সুদর্শনের বিপক্ষে। সেই ওভারে দিয়ে যান 11 রান। এরপর আর কেউই তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি দিল্লির হয়ে। ফলস্বরূপ কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। ব্যাট হাতে 108 রান করেন সাই সুদর্শন এবং 93 রানে অপরাজিত থাকেন শুভমান গিল।